যে স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা ছুটে আসেন চিকিৎসা করাতে, সেই স্বাস্থ্য কেন্দ্রেই কার্যত বিপদে। চারিদিকে ঝোপ জঙ্গলে ঘিরে ধরেছে স্বাস্থ্য কেন্দ্রের ছবিটি ধূপগুড়ির ঝাড়ালতা 1 নম্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর বিষয়টিকে নজর না দেওয়ায় একদিকে যেমন হাসপাতাল চত্বর দেওয়ালে ঘেরা রয়েছে, ঠিক তেমনি ঘিরে রয়েছে ঝোপ জঙ্গলও। হাসপাতালের নতুন বিল্ডিং এর পেছনের জানলাগুলি কার্যত জঙ্গলে ঢেকে গিয়েছে। অন্যদিকে পুরনো বিল্ডিং, যেখানে হোমিওপ্যাথি বিভাগ, পাশাপাশি আয়ুর্বেদিক বিল্ডিংটিও ঘেঁষে রয়েছে জঙ্গল, যার ফলে হাসপাতালে সাপ ঢুকে পড়ার আশঙ্কা থাকার পাশাপাশি মশার উপদ্রব বাড়তে পারে। হাসপাতালের পুরনো কোয়ার্টারগুলির ছবি আরো ভয়াবহ। পুরোপুরি জঙ্গলে ঢেকে গিয়েছে এক একটি কোয়ার্টার। অন্যদিকে হাসপাতালের মূল গেটে জমে রয়েছে বৃষ্টির জল। ফলে রোগীরা হাসপাতালে চিকিৎসা করাতে এলে সেই জমা জল পেরিয়ে ঢুকতে হয় হাসপাতালে। অসুবিধা হয় তো আসা যাওয়া করতে, অনেক দিন হয়। জঙ্গল তো আছে, হসপিটাল তো অত পরিষ্কার নাই এখন। ভালোই অসুবিধা হয়। ঘটনা হচ্ছে এরকম একটা হাসপাতাল, মানুষের পরিষেবা দেওয়ার দরকার। যে মাঠটার অবস্থা, মানুষের যে ভিতরে ঢুকে মানে একটা যানবাহন, যে কোনো বাইকই হোক, সাইকেল হোক, টোটো হোক, রাখবে তার বুদ্ধি নেই। এতটা জল জমি আছে, কই মানুষ দাঁড়াবে? রাস্তাটার মধ্যেই সব কিছু। মানুষ তো এইভাবে মনে করে একটা পেশেন্ট নিয়ে আসলো, এমন অবস্থা মানে ঢুকাবে যে ভিতরে, গাড়িটা খালি রাস্তাটার এই অবস্থা। একটা সাইড দিবে লোক, তারও বুদ্ধি নেই। জঙ্গল তো চতুর্পাশে, যে অবস্থা হয়ে আছে, পোকামাকড়, মশা মাছি। এখানে হাসপাতালের ডাক্তার একটা গাড়ি নিয়ে আসে, ওই জলের মধ্যে দাঁড় করে রাখছে। প্রায় তো সারা বর্ষায় দেখতেছি এরকম দেখাই যাচ্ছে চারিদিকে জঙ্গল আছে। এখন তো বর্ষাকাল, বৃষ্টি হলে তো এখন মসকিটো বাড়বেই। এখন বর্ষাকাল, বৃষ্টি হলে মশারা এমনিতেই ডিম দেয়, স্বাভাবিকভাবে মশার সংখ্যা বাড়বে। জনগণ অনেকেই রোগে আক্রান্ত হয়ে সুচিকিৎসার জন্য সে হসপিটালে যায়। সেখানে যদি জায়গাটা যদি অপরিষ্কার থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, স্বাস্থ্য পরিষেবা তো এমনিতেই আরও খারাপ হয়ে যাবে। এটার সামনে জল, তারপরে যাওয়ার রাস্তা সেরকম রাস্তা নেই, কাদা, চতুর্পাশে জঙ্গল, আবর্জনা। স্থানীয় প্রশাসন বিষয়গুলির উপর গুরুত্ব না দেওয়ার স্বাস্থ্য কেন্দ্রটির এই হাল হয়েছে বলে অভিযোগ। হসপিটালটার পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ আছে। হসপিটালের চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ, চারিদিকে জঙ্গলে ভর্তি। এখানে মশার উপদ্রব প্রচুর পরিমাণে এবং সাপেরও আস্তানা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে একটা সাপ নিয়ে একটা খবরও আমি দেখেছিলাম, খবর হয়েছিল। তো সার্বিকভাবে হাসপাতালের অবস্থা খুব খারাপ, কোয়ার্টারের অবস্থা খুবই খারাপ। এখন ডাক্তার কোথা থেকে থাকবে? কোয়ার্টারের অবস্থা যদি এখানে কোয়ার্টার করা হয় তাহলে হয়তো ডাক্তার থাকবে, আমরা পরিষেবাটা ভালো পাবো। আজকে তাও কমই আছে, একটু বৃষ্টি হলেই হাঁটু জল হয়ে যায় গেটের মধ্যে, আমরা ঢুকতেই পারি না। মনে করেন এই তাগিদেও অনেক রুগী মনে করেন যে হাসপাতালে না ঢুকে কী করবে, তখন বাধ্য হয়ে ঢুকতে না পারে চলে যায়। তবে ধূপগুড়ি মহকুমা হওয়ার পর থেকে যে স্বাস্থ্য কেন্দ্রটিকে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত করার দাবি উঠেছে বিভিন্ন মহলে, সেই স্বাস্থ্য কেন্দ্রটি বিগত তৃণমূল সরকারের আমল থেকে রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে রয়েছে। ঝাড়ালতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী রায় এর বুথেই অবস্থিত এই স্বাস্থ্য কেন্দ্রটি। এ বিষয়ে তারও উদাসীন ভূমিকা লক্ষ্য করেছেন অনেকেই। সরকার বদল হয়েছে প্রায় 3 মাস, রাজ্যে এবার বিজেপি সরকার। সরকার বদলের পরেও এই 3 মাসে হাসপাতাল চত্বরের সমস্যা সমাধানের কোনো ছবি লক্ষ্য করা যায়নি। বিগত সরকারের আমলে হসপিটালে কোনো পরিচর্যা করা হয় নাই, আর বর্তমান সরকার প্রায় 3 মাস হতে চলল। আমরা হসপিটালে এসে এই হসপিটালের চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ, চারিদিকে জঙ্গলে ভর্তি। কি বলবো এই ব্যাপারে, মানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি হাসপাতাল, এটাই আমাদের বর্তমান প্রধানের এলাকা, মানে প্রধানের পাট যাকে বলে। এবং তার সঙ্গে পাশের পাটটাই আছে বিগত এমএলএ, যে পরাজিত এমএলএ নির্মল চন্দ্র রায়ের। সব ব্যাপারে নজর দিত না। পাশে আমাদের একটা স্কুল আছে, সেখানেও কোনো উন্নতি নেই। সেই তৃণমূল সরকারের আগের যে সরকার ছিল যেইটুকুন পরিস্থিতি করে গেছে, সেই অবস্থায় বর্তমানে আরও পরিস্থিতি খারাপ হয়েছে, উন্নতি তো করেই নি এরা। প্রধান উদাসীন, মানে প্রধান এদিকে নজর দেওয়ার সময় নাই। তবে খুব দ্রুত হাসপাতাল চত্বরের জঙ্গল সাফাই এবং বৃষ্টি হলেই গেটে জমা জলের সমস্যার সমাধান হোক, দাবি সাধারণ মানুষের। আমরা চাই পরিষ্কার থাক হসপিটাল, বনদীপ দ্বারা মাঠটা হিসেবে কিছু বালু পুকুরি দেওয়া দরকার, একটা জল না বাদে, জলটা বাইরে হয়ে যায়। জঙ্গল ঝাড়গুলো পরিষ্কার হোক, পরিচ্ছন্নতা থাকলে আমাদেরই সুবিধা হয়। নবীল হোক। হ্যাঁ, পরিষ্কার হলে ভালো হয়, কারণ পরিষ্কার হলে দেখো গ্রামের স্বাস্থ্যকেন্দ্র, গ্রামের একটা হসপিটাল যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেটাই দেখতে ভালো লাগবে। পরিষ্কার থাকলে, যত পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, তত হসপিটালে পরিষেবা ভালো হবে। অসুখ বা রোগ ব্যাধিও একটু কম হবে, মশা, তারপরে নানান রকম সাপ, পোকা মাকড়, এগুলোও কম হবে। পরিষ্কার থাকাটাই ভালো। আমার নাম বিজয় রায়। আমরা চাইছি যে মানে হাসপাতালটা যাতে এই যেমন ডাক্তারদের এখানে যে আগে থাকতো,
বিগত এই তৃণমূল সরকারের আগের যে সরকার ছিল সেই আমলে দেখতাম এখানে আমরা পার্মানেন্টলি আমাদের জন্য ডাক্তার থাকতো। কোয়ার্টার করা হয় তাহলে হয়তো ডাক্তার থাকবে, আমরা পরিষেবাটা ভালো পাবো। তো বর্তমান সরকারের কাছে আমাদের এইটাই অনুরোধ, যাতে হসপিটালের উন্নতিকরণ করা হয়। বিগত সরকার যা করে গেছে সেই পরিস্থিতিতে যাতে আমরাও আশা রাখছি হয়তো করবে না, কিন্তু 3 মাস হতে চললো। আর এই বর্তমানে বর্ষার সময় এখানে তো মানে হাসপাতালের অবস্থাটা উন্নতি করারই দরকার। এখন দেখি আমরা বর্তমান এমএলএর কাছে আমাদের আবদার, আমাদের হাসপাতাল যেন গ্রামীণ হাসপাতাল হয়। এই দাবি তো আমাদের দীর্ঘদিন থেকে বিভিন্ন সংগঠন, যেমন আগে বাম সংগঠন থেকে এই দাবিটা তো দীর্ঘদিন থেকে করতেছে। আমার নাম পঙ্কজ সরকার। আমরা চাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেগুলো স্টাফ বাইরে থেকে আসে সেই স্টাফগুলো যাতে এখানে থাকা সুব্যবস্থা সরকার যাতে করে, এটা আমরা প্রত্যেকটা জনগণই চাবে। রাস্তাঘাটের সুব্যবস্থা হয়, সুচিকিৎসা যাতে সুব্যবস্থা থাকে, থাকার কোয়ার্টারগুলো ঠিক করা দরকার, সরকারের দিকে দেখার দরকার। নাম মলিন চৌধুরী।